এক রাজা দিগ্বিজয় করতে বেরিয়েছিলেন। দিগ্বিজয় করতে 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 এক স্থানে যাওয়ার পরে দেখলেন হরিসভা হচ্ছে। রাজা ছদ্মবেশে সেই হরিসভায় গিয়ে বসেছেন। হরিকথা শ্রবণ করার পরে সেখান থেকে তিনি একটি জ্ঞান লাভ করতে পারলেন যে যদি ইন্দ্রিয়কে জয় না করা যায় তাহলে দিগ্বিজয় করে কোনো লাভ হবে না। আগে নিজের ইন্দ্রিয়কে জয় করতে হবে। 5টি জ্ঞান ইন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, একটি হলো মন। এই একাদশ ইন্দ্রিয়কে জয় করো, তবেই গিয়ে তোমার কল্যাণ হবে। যদি মনুষ্য দেহ পেয়ে ঈশ্বর ভজন না করো, ভগবত পাদপদ্ম লাভ করার চেষ্টা না করো, তাহলে পরজন্মে তোমাকে ভয়াবহ দুঃখ ভোগ করতে হবে। যুদ্ধ করে রাজ্য বৃদ্ধি করা এটা রাজার ধর্ম, রাজধর্ম। কিন্তু যুদ্ধ করতে গিয়ে যে সমস্ত প্রাণীগণকে হত্যা করা হচ্ছে তার পাপের প্রায়শ্চিত্ত তো ভোগ করতে হবে। আপনি পাপ করে রাজ্য বিস্তার করলেন, প্রজারা রাজ্য সুখ ভোগ করবে, কিন্তু পাপের ফল আপনাকে ভোগ করতে হইবে। রাজা তখন চিন্তা করলেন আমার যতটুকু সীমানা আছে ততটুকুই থাক, আমার আর রাজ্য বৃদ্ধি করার দরকার নেই। যা পাপ করেছি সেই সমস্ত পাপের এবার প্রায়শ্চিত্ত করি। হ্যাঁ মহারাজ, পাপের প্রায়শ্চিত্ত কি কি করা যায়? বলে অনেকবিধ প্রায়শ্চিত্ত আছে, পাপের বহুবিধ আছে। তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হলো ভগবানকে আত্মসমর্পণ করে দেওয়া। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করুন, ভগবানের প্রসাদ গ্রহণ করুন, সহস্তে ভগবানের সেবা পূজা করুন, ভগবানের নাম কীর্তন করুন, শ্রবণ করুন, তাহলেই আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আর পাপ করতে যাবেন না। অজ্ঞানে যে সমস্ত পাপ করেছিলেন সব পাপ হরণ হয়ে যাবে। ঠিক আছে। রাজা বাড়িতে চলে গেলেন, বড় করে একটা বিষ্ণু মন্দির বানালেন, বিষ্ণু মূর্তি বানালেন। এক সাধুর কাছ থেকে বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করলেন। এবার প্রতি রবিবারে এবার আরম্ভ হয়ে গেছে কীর্তন, পাঠ, কীর্তন, উৎসব, পঙ্গত প্রতি রবিবার। রবিবারে যদি বন্ধ, এই দিন সারাদিন পাঠ কীর্তন হবে, উৎসব। রাজা ঘোষণা করে দিলেন খাওয়া দাওয়া একেবারে ফ্রি, এমনকি গাড়ি ভাড়া পর্যন্ত উনি গাড়ি পাঠিয়ে দিতেন বিভিন্ন স্থানে। সবাই গাড়ি করে আসো, পাঠ শুনো, কীর্তন শুনো, খাওয়া দাওয়া করো, আবার গাড়ি পৌঁছাই দিবে। প্রথম প্রথম তো বেশ কিছু লোক হচ্ছে, তারপরে দেখা যায় লোকের সংখ্যা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণটা কি না, সবারই অর্থের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। তো রাজা যখন চিন্তা করেন যাও তাহলে যারা ভোজন করবে ভোজন দক্ষিণা দেওয়া হবে, ভোজন দক্ষিণাও দেওয়া হবে, তাহলে তো সব দিকেই লাভ। আর কি করলেন, যারা যারা কীর্তন করবেন তাদেরকেও একটা বেতন দেওয়া হবে। খোল করতাল হারমোনি যারা বাজাবেন, আর পয়সা না দিলে কেউ বসবে না 6 ঘন্টা। যাকে পয়সা দিবেন সে 6 ঘন্টা এক নাগারে বসে থাকবে, বাজাও আর না বাজাও বসেই থাকবে। আর পয়সা না দিলে উঠে পালাবে, তার ইচ্ছা মতো আসবে। এই জন্য মহারাজ পয়সা দিলেন। খোল করতাল হারমোনি যারা বাজাবে তাদের পয়সা, যারা কীর্তন করবে তার পয়সা, যে পাঠ করবে তার পয়সা, যে পূজা করবে তার পয়সা, যে রান্না করবে তার পয়সা, যারা পরিবেশন করবে তাদের পয়সা। চলছে 1 বৎসর যাবত এইভাবে চলছে। কিন্তু রাজা দেখলেন আমার তো কোনো উন্নতি হচ্ছে না। এই যে এতদিন ধরে উৎসব অনুষ্ঠান দেওয়া হচ্ছে, এক একটা রবিবারে হাজার হাজার টাকা ব্যয় হচ্ছে, কিন্তু উন্নতি তো কিছু হচ্ছে না সাধন ভজনের দিক দিয়ে, বরং আরো অবনতি হয়ে যাচ্ছে।
কারণ ওই টাকা সংগ্রহ করার জন্য আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, সাধন ভোজনে তো অগ্রসর হতে পারছি না। একদিন পূজারীকে বললেন, পাঠক মশাইকে বলছেন, এতদিন যাবৎ হরিকথা হচ্ছে, হরিকথা শ্রবণ করতেছি, সাধু সেবা বৈষ্ণব সেবা করে যাচ্ছি, প্রসাদ গ্রহণ করে যাচ্ছি, কিন্তু আমার আত্মকল্যাণ কেন হচ্ছে না? বিষয়ের প্রতি আমার মন কেন আকৃষ্ট হচ্ছে? বিষয় থেকে মন কেন আমার বেরিয়ে আসতেছে না? আমরা মুখে বলি বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কিন্তু বিষয় লইয়া কবে শুদ্ধ হবে মন, সেই নিয়ে ব্যস্ত। তার কারণটা কি? আপনারা সবাই আমাকে বলুন। তখন পূজারী, পাঠক মশাই সব মাথা নত। কে কি বলবেন? রাজা বললেন, দেখেন, আজ অনেক দিন ধরে আমার মনের মধ্যে না 3টা প্রশ্ন বলে ঘুরপাক খাচ্ছে, কিন্তু 3টা প্রশ্নের উত্তরটা আমি পাচ্ছি না। অনেক মনে মনে বিচার করেছি, পাই নাই। আজকে সাধু সমাজের কাছে এই 3টা প্রশ্ন আমি রাখবো। আগামী রবিবারের মধ্যে যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে এইখানের উৎসব, পঙ্কজ, ভান্ডারা, পাঠ, কীর্তন সব বন্ধ, আর দরকার নেই। 1 বছর করলাম, দেখলাম কিছুই পরিবর্তন হলো না। ঠিক আছে, হ্যাঁ মহারাজ বলুন আপনার প্রশ্ন কি? আমার প্রথম প্রশ্ন হলো, ভগবান কোথায় থাকেন? এত ডাকাডাকি করে তাকে পাওয়া যাচ্ছে না, এত সাধন ভোজন করে, এত সাধু সেবা বৈষ্ণব সেবা দিয়েও আজ পর্যন্ত তার কোনো কিছু পেলাম না। ভগবান কোথায় থাকেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি ভগবান থেকেই থাকেন, তাহলে ভগবানকে কিভাবে পাওয়া যাবে? 1 বছর হলো ভজন করলাম, আমি তো ভগবানকে পেলাম না, অথচ ভগবান পদপদ্ম লাভ করার যে সমস্ত পদ্ধতির কথা শাস্ত্রে লেখা আছে সবই পালন করে যাচ্ছি। কেন আমি সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারছি না? আমার মন কেন সংসারের মধ্যে আকৃষ্ট হয়ে পড়ে আছে? আর তৃতীয় প্রশ্ন, ভগবানের শক্তি কতটুকু? কারণ যে বলবান তার থেকে বেশি শক্তি না হলে তাকে তুমি লাভ করতে পারবে না। তার মধ্যে যে শক্তি আছে তার থেকে বেশি শক্তি যদি তোমার হয়, তাহলে তুমি তাকে জয় করতে পারবে। রাজারা তো সব যুদ্ধ করে ঘুরে বেড়ান, ভগবানের শক্তি কত? কেন আমি ভগবানকে এখনো জয় করতে পারতেছি না? এই হলো আমার 3টি প্রশ্ন। সবাই অনেক চিন্তাধারা করছেন, প্রশ্নের উত্তর দেওয়ার মতন কারো ক্ষমতা নাই, একজন একজন করে উঠে উঠে সবাই চলে যাচ্ছেন। রাজসভা ভঙ্গ হয়ে গেল, রাজাও ঘরে চলে গেছে। এখন যারা পূজারী, যারা রসইয়া, যারা কীর্তনিয়া, যারা পাঠক, এই 4 ধরনের লোক বাইরে গিয়ে তারা একত্র হয়েছে। রাজা তো বড় কঠিন প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমরা কেমন করে দেই? আর যদি এই প্রশ্নের উত্তর দিতে নাও পারি, তাহলে তো আমাদের এই রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। তারপরে রাজামশাই তো বলা যায় না, যদি বলে যে তোমরা আমার প্রশ্নের উত্তর দিতে পারো না, বেরো তোমরা আমার রাজ্য থেকে, বেরিয়ে যেতে হবে। যদি রাজা বলে 1 বছর ধরে তোমরা বেতন নিচ্ছ, আমার প্রশ্নের উত্তর দিতে পারো নাই, তোমার বেতনের টাকা ফেরত দাও, কোথার থেকে দিব?
যদি রাজা বলে যে তোমাদের প্রাণদণ্ড দেওয়া হবে, প্রতিবাদ করার কোনো উপায় নেই। কত রকমের ভয় মনের মধ্যে উদয় হয়েছে। এখন মুক্তির উপায় কি? রাজার প্রশ্নের উত্তর দেওয়ার উপায় কি? বলে আমাদের দ্বারা হবে না ভাই, আমরা ভগবানের চরণে নিবেদন করতে পারি। সবাই মিলে একটি গৃহের মধ্যে বসেই তারা আরম্ভ করলেন সাত্ত্বিকভাবে ভগবানের আরাধনা করা। হে ভগবান, এই রাজদণ্ড থেকে আমাদেরকে উদ্ধার করো, এই রাজদণ্ড থেকে আমাদেরকে মুক্ত করো ভগবান, মুক্ত করো। আমরা এখন রাজদণ্ডে দণ্ডিত হয়ে যাব। কান্নাকাটি করতে শুরু করে দিয়েছেন, অন্ন জল ত্যাগ করে দিয়েছেন, আর শুধু কালী ভগবানের চরণে পড়ে কাঁদতেছেন ভগবান। ভগবান তখন তাদেরকে কৃপা করার জন্য এক ছোট্ট বালকের বেশ ধারণ করে, এক রাখাল বেশ ধারণ করে রওনা হয়েছে। সেই স্থানে এসে উপস্থিত হয়েছেন, হয়ে বলছেন, ঘরে কেউ আছো নাকি? আরে ভাই দরজা খুলো, আমার না বড্ড পিপাসা পেয়েছে, আমাকে একটু জল খেতে দাও। আমার একটা গরুর বাছুর হারিয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি, কোথাও পাচ্ছি না। তোমরাদের এদিকে কি আমার গরুর বাছুরটা এসেছে? আমাকে একটু জল পান করতে দাও না। তখন ঘর থেকে বেরিয়েছে সাধু, বেরিয়ে বলছেন, দেখো বাবা, এই নাও বালতি, এই নাও রশি, সামনে কুয়া আছে, কুয়ার থেকে জল তুলে খেয়ে নাও। ভগবান বলছেন, আমি ছোট শিশু, কুয়ার থেকে জল তুলতে গিয়ে যদি আমি কুয়ার মধ্যে পরে মরে যাই, আমার কে উদ্ধার করবে? আপনি এত বড় একটা লোক, আমাকে একটু জল তুলে দিতে পারছেন না? বাবারে, আমার শরীরে শক্তি নাই, আর 3-4 দিন হয়ে গেছে অনাহারে এরা জল অন্ন ত্যাগ করা, আমার শরীরের মধ্যে শক্তি নেই বাবা, আমি পারছি। কেন শক্তি নাই? দেখতে শুনতে একটু হাট্টা গুট্টা, শক্তি নেই কেন? আরে বাবা, আমার মাথার মধ্যে না বিরাট বড় বিপদ, এই জন্য অন্ন জল ত্যাগ করে আমরা হরিভজন করতেছি। যাও বাবা, তুমি বিরক্ত করিও না, তুমি তোমার জল পান করো। ভগবান বলছে, কেন অন্ন জল ত্যাগ করবেন? কেন বা ঠাকুর সেবা ত্যাগ করবেন? ভগবত সেবা বন্ধ করে, অন্ন জল বন্ধ করে ভজন করলে হবে? আচ্ছা, তোমরা আমাকে 1 গ্লাস জল আগে খেতে দাও, তারপরে তোমাদের দুঃখের কারণটা কি শুনি, তারপরে আমি চেষ্টা করে দেখব তোমাদের দুঃখ দূর করতে পারি কি না। ঠিক আছে, 1 গ্লাস জল দেওয়া হলো, তিনি জল পান করলেন। বলেন, তোমাদের দুঃখের কারণ কি? তখন বললেন যে, রাজামশাই এইভাবে 3টি প্রশ্ন করেছেন। ভগবান কোথায় থাকেন, ভগবানকে কিভাবে পাওয়া যায়, ভগবানের শক্তি কতটুকু। ওরে, এটা সাধারণ প্রশ্ন, আর এর জন্য তোমরা না খেয়ে আছো, ঠাকুর সেবা বন্ধ টন্ধ করে। যাও যাও, খাওয়া দাওয়া করো, আগামী রবিবারে তো তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে, সেই রবিবার দিন আমি তোমাদের সঙ্গে যাব। তোমরা খালি বলবে যে এই বালক প্রশ্নের উত্তর দিবে। রাজার তো উত্তর পেলেই হলো, অতএব চিন্তা করিও না, তোমরা স্নান করো, তিলক করো, আহ্নিক করো, রান্না করো, ভোগ লাগাও, প্রসাদ পাও মনের আনন্দে। যদি খুঁজতে খুঁজতে গরুর বাছুরটা পেয়ে যাই, তাহলে আমিও না হলে আসবো একটু প্রসাদ পেতে, আর না হলে এখন আর আসবো না, একেবারেই সেই রবিবারে সকালে আসবো। রাজাকে বলে দাও যে রবিবার দিন সকালবেলা ধর্মসভা হবে, সেই ধর্মসভাতে প্রশ্নের উত্তর দেওয়া হবে। অতএব রাজার মনোমত সেই রকম পণ্ডিত যেন সঙ্গে রাখেন, যদি তিনার প্রশ্নের উত্তর পছন্দ না হয়। ঠিক আছে, ভগবান চলে গেলেন। ভগবান চলে যাওয়ার পর তারা রান্না বান্না খাওয়া দাওয়া করলেন, রাজাকে সংবাদ দিলেন, যথা সময়ে যথা দিনে ভগবান এসে উপস্থিত। চলো, রাজার সেই দিনের ধর্মসভায় চতুর্দিকে লোকে লোকারণ্য,
প্রচুর লোক এসেছেন। রাজামশাই একবার সবার উপরে বসেছেন, মন্ত্রী, উজির, নাজির, কোতোয়াল ইনার সমস্ত দলবল নিয়ে বসেছেন। রানী, মহারানী, ছেলে মেয়েরাও বসেছেন, প্রজারা চতুর্দিকে বসেছেন। এমন সময় এই কীর্তনীরা সবাই গিয়ে উপস্থিত। এইবার আমার প্রশ্নের উত্তর দেন ঠাকুর মশাই। পূজারী বলছেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সঙ্গে করে এক বালক নিয়ে এসেছি। এই বালক আপনার প্রশ্নের উত্তর দিবে। যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, এই বালককে আপনি প্রাণদণ্ড দিবেন। যা দণ্ডবিধান আছে আপনার তাই দিবেন, আমাদের কিছু দিতে পারবেন না, কারণ এই বালক আমাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। ঠিক আছে, আমাকে উত্তর পেলেই হলো। হে বালক, বলো ভগবান কোথায় থাকেন, ভগবানকে কিভাবে পাওয়া যায়, ভগবানের শক্তি কতটুকু? বালক বলছে, মহারাজ সেই ভোরে 4টার সময় উঠে রাস্তা হাঁটতে শুরু করেছি, সকালে 9টার সময় এসে ওদের বাড়িতে পৌঁছেছি, এদেরকে নিয়ে আপনার বাড়িতে আসতে আসতে 10টা। এখন পর্যন্ত আমি কোনো কিছু গ্রহণ করি নাই। ক্ষুধায় পিপাসায় আমি বড় কষ্ট পাচ্ছি। আপনার প্রশ্নের উত্তর তো আমি দিব, কিন্তু তার আগে আমার একটু সেবা করার দরকার ছিল। তুমি কি সেবা করতে চাও? এমন বস্তু দেন যে বস্তু খেলে পরে আমার ক্ষুধা দূর হয়ে যাবে, পিপাসা নিবৃত্ত হয়ে যাবে, দেহের মধ্যে শক্তি ফিরে পাবো, আপনার সঙ্গে কথা বলতে পারবো। আর তুমি বলো তোমার কি দিলে ভালো হয়? মহারাজ, যদি একটু গরম দুধ পেতাম। দুধের মধ্যে প্রোটিন বেশি, তো শক্তিটা তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক আছে, এই যা তো দুধ নিয়ে আয়। আর 5 কেজি দুধ নিয়ে চলে এসেছে, এক বালতি দুধ নিয়ে এসেছে। এই নাও দুধ, দুধ পান করে প্রশ্নের উত্তর দাও। ভগবান কি করছে? দুধের মধ্যে হাত ঢুকাচ্ছে আর বের করতেছে, হাত ঢুকাচ্ছে আর বের করতেছে, অভিনয় করে যাচ্ছে। আরে কি ব্যাপার, দুধটা কি গরম বেশি নাকি? তুমি দুধের মধ্যে হাত ঢুকাচ্ছ আর বের করছো, হাত ঢুকাচ্ছ বের করতেছ, ঠান্ডা হয়ে গেলে দুধ পান করো। মহারাজ, আমি এই ক্ষুদ্র শিশু এই 5 কিলো দুধ পান করতে পারবো? আমার পেটে ধরবে? ধরবে না। কিন্তু আমি শুনেছি দুধের মধ্যে নাকি মাখন থাকে, অথচ 5 কেজি দুধের মাখন তো বেশি হবে না, এইটুকু হবে। যদি 5 কেজি দুধের মাখনটা আমি খেয়ে নেই, তাহলে 5 কেজি দুধ খেয়ে যে শক্তি পাওয়া যাবে, সেই শক্তি আমি পাবো, সেই বলবীর্য আমি পাবো, এবং আমার ক্ষুধা পিপাসা উভয় নিবৃত্ত হয়ে যাবে। এই জন্য আমি মাখনটাকে ধরার জন্য চেষ্টা করতেছি। রাজা বলছে, ওরে মূর্খ বালক, হ্যাঁ তুমি দেখি মহামূর্খ, আর তুমি আমার প্রশ্নের উত্তর দিবে? হ্যাঁ কেন কেন রাজা মশাই? বলে, আরে দুধের তো সর্বত্রই মাখন আছে। দুধের কোথায় মাখন নেই বলেন তো? ঘি কোথায় নাই? দুধের সব জায়গাতে ঘি আছে, মাখন আছে। দুধের সর্বত্রই মাখন আছে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি ধরতে পারছি না কেন মহারাজ? ওরে বোকা ছেলে, এইভাবে ধরা যায় নাকি? দুধকে দই করতে হবে, তারপরে তাকে মন্থন করতে হবে, তবে তো তারপরে ঠান্ডা জল দিতে হবে, বরফ জল দিতে হবে, তবে তো মাখন উঠবে, তবে তো তুমি মাখনটা ধরবে। এইভাবে ধরা যায় নাকি? বলে, মহারাজ তাহলে তো আপনার 2টা প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিলেন। 2টা আপনার প্রশ্নের উত্তর তো আপনিই দিয়ে দিলেন। কেমন করে? এই যে বললেন যে মাখন কোথায় আছে? দুধের সর্বত্র। ভগবানও তো সর্বত্র আছেন, কিন্তু ভগবান সর্বত্র থাকতেও আমরা তাকে দেখতে পাই না, আমরা তাকে ধরতে পারি না, কারণ তিনি সাধ্য বস্তু। সাধ্য বস্তুকে ধরতে গেলে সাধন করতে হবে। যেভাবে দুধ থেকে
ঘি বের করতে হবে, তবে তো ঘিটাকে ধরতে পারবেন। ঠিক তেমনিভাবে সাধন মার্গের দ্বারা ধীরে ধীরে ভজন করতে করতে আপনি ভগবানকে লাভ করতে পারবেন। এই জন্য ভগবান পদপদ্ম লাভ করার জন্য 9টা সিঁড়ির প্রয়োজন আছে। 9টা সিঁড়িকে অতিক্রম করতে হয়। ভক্তি মন্দিরে প্রবেশ করবেন তবে তো ভগবানকে পাবেন। ভক্তি মন্দিরে প্রবেশ না করলে ভগবানকে পাওয়া যায় না। ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে 9টা সিঁড়ি আছে। প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা, ভগবানের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা মানে কি দণ্ডবত প্রণাম করা? বলে না না, শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। দণ্ডবত প্রণাম তো পরে, শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাসটা যার যেরকম সে সেই রকম সাধু হয়। এই জগতে সাধুর তো অন্ত নাই, কিন্তু সমস্ত সাধুদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। শ্রদ্ধাবান জন হইবে ভক্তির অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ তার শ্রদ্ধা অনুসারী। এই জন্য কেউ উত্তম ভক্ত, কেউ মধ্যম ভক্ত, কেউ কনিষ্ঠ ভক্ত, কেউ সাধু, কেউ সাধুতর, কেউ সাধুতম। এটা প্রত্যেকের শ্রদ্ধার উপর নির্ভর করে হয়ে থাকে। এই জন্য প্রথম সিঁড়ির নাম হয়েছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা যখন আপনার পুক্ত হয়ে যাবে, পাকা হয়ে যাবে, তখন তো আপনার ইচ্ছা হবে একমাত্র সাধু সঙ্গ করার, আর কারু সঙ্গ করার ইচ্ছা হবে না। ততও সাধু সঙ্গ, আদৌ শ্রদ্ধা ততও সাধু সঙ্গ। কোন গৃহস্থ মানুষের সঙ্গে কোনো আজে বাজে কথা শুনতে ইচ্ছা হবে না, বলতে ইচ্ছা হবে না, বিষয়ের চিন্তা করতে ইচ্ছা হবে না। একমাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গে হরিকথা শ্রবণী তার লোভ এসে গেল। যদি এইভাবে হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনি দ্বিতীয় সিঁড়িতে উঠে গিয়েছেন। দ্বিতীয় সিঁড়িতে উঠার পরে আপনি সাধুমুখে হরিকথা শ্রবণ করতে 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 আপনি জানতে পারলেন যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে হবে। সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে হবে, সাধু সঙ্গের দ্বারা জানলেন। এইবার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের কাছ থেকে আপনি দীক্ষা গ্রহণ করলেন, আপনি তৃতীয় সিঁড়িতে উঠে গেলেন। 3 নম্বর সিঁড়িতে, 3 নম্বর সিঁড়িতে উঠলে পরে শেষ হলো না, এখনো ভগবান পাওয়া যাবে না, 9 নম্বর সিঁড়ি পার করতে হবে। তৃতীয় সিঁড়িতে বসে থাকলে তো হবে না, দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না। চতুর্থ সিঁড়িতে উঠতে গেলে কি করতে হবে? গুরু সঙ্গ করতে হবে, গুরু সেবা করতে হবে। করে গুরুদেবের কাছ থেকে ভজন পদ্ধতি শিক্ষা গ্রহণ করতে হবে। কৃষ্ণ ভক্তি লাভ করার বাধা স্বরূপ যাইগুলো এগুলো ত্যাগ করতে হবে। এই জন্য চতুর্থ সিঁড়ি নাম অনর্থ নিবৃত্তি। সৎপথে থেকে অর্থ উপার্জন করবেন, সৎপথে অর্থ ব্যয় করবেন। ভজনে যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেই সমস্ত দ্রব্য ত্যাগ করতে হবে। এই জন্য চতুর্থ সিঁড়ির নাম হলো অনর্থ নিবৃত্তি। যখন আপনি ভজনের বাধা বিঘ্ন সব দূর করে দিলেন, যারা যারা ভজনে বাধা দেয় এদের থেকে দূরে সরে গেলেন, আপনার 4 নম্বর সিঁড়ি পুক্ত হয়ে গেল। এবার 5 নম্বর সিঁড়িতে আপনাকে উঠতে হবে। 5 নম্বর সিঁড়িতে উঠতে গেলে আপনার রুচিটাকে বাড়াতে হবে। 5 নম্বর সিঁড়ির নাম হলো রুচি। হরি নামের প্রতি রুচি বাড়াতে হবে, সংখ্যাপূরক হরি নাম করতে হবে। সাধন ভজনের প্রতি রুচি বাড়াতে হবে, একই নিয়মে একই নিষ্ঠায় একইভাবে ভজন করে যেতে হবে। ভজনের 64 প্রকার অঙ্গ আছে।
তার মধ্যে যে যটা পারে সেই কটাই নিষ্ঠার সহিত পালন করবে। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতেই হবে তার প্রেমের তরঙ্গ। এই জন্য পঞ্চম সিঁড়ির নাম দেওয়া হয়েছে নিষ্ঠা। পঞ্চম সিঁড়ির নাম হয়েছে নিষ্ঠা। এই সাধন ভোজনগুলো নিষ্ঠার সহিত করতে হয়। এই গীতা পাঠ, ভাগবত পাঠ নিষ্ঠার সহিত করতে হয়। ঠাকুরের সেবা পূজা, ভোগ লাগানো, আরতি, ঠাকুর জাগানো, ঠাকুর শয়ন দেওয়া, এগুলা সব একই নিয়মে নিষ্ঠার সহিত করতে হয়। বেশি অঙ্গ না পারলেও কমসে কম একটা অঙ্গ তো মানেন। 64 প্রকার ভজনের মধ্যে যে কোনো একটা অঙ্গ তো মানেন, সেটাই হয়ে যাক। তার থেকে নিষ্ঠা হবে। নিষ্ঠা হতে হবে তোমার প্রেম তরঙ্গ। এই নিষ্ঠা যখন পুক্ত হয়ে গেল, আমি 16 মালা জপ করব, তারপরে ঘুমাবো। আমি প্রতিদিন সকালে মঙ্গল আরতি করবই করব। আমি প্রতিদিন সন্ধ্যার সময়ে আরতি কীর্তন করব। আমি প্রতিদিন এক অধ্যায় করে গীতা পাঠ করব। সে যতই অসুখ বিসুখ, রোগ সুখ ব্যাধি আসুক না কেন, জন্মাশুষ মরণাশুষ করে যাচ্ছে। একে বলা হয় নিষ্ঠা। এই নিষ্ঠার সহিত যদি কেউ কিছু করতে পারে, এক নাগালে 12 বৎসর, তৎক্ষণাৎ তার সিদ্ধি লাভ হয়ে যাবে। মহারাজ, আপনার তো মাত্র 1 বৎসর হয়েছে। এই হলো পঞ্চম সিঁড়ি। এখন বিচার করে নেন আপনারা কে কোন সিঁড়িতে আছেন বসে। 6 নম্বর সিঁড়ির নাম ছিল রুচি। 5 নম্বরে নিষ্ঠা, 6 নম্বরতে রুচি। রুচি কিসের প্রতি আসবে? প্রসাদের প্রতি রুচি বাড়াতে হবে। শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করতে হবে। অপ্রসাদ না করেন গ্রহণ। অপ্রসাদ গ্রহণ করা যাবে না। যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় না, সেই সমস্ত দ্রব্য গ্রহণ করবেন না। ভগবানের অনিবেদিত দ্রব্য গ্রহণ করা মানে চুরি করে খাওয়া। চুরের দলের মধ্যে পড়ে যাবেন। তাই রুচিটা বাড়াতে হবে প্রসাদের প্রতি। কেন? প্রসাদে সর্ব দুঃখ হানির সার। ভগবানের প্রসাদ খেলেই আমাদের অনেক দুঃখ কষ্ট, রোগ সুখ ব্যাধি, আপদ বিপদ দূর হয়ে যায়। এক বেলা যদি কেউ ভগবানের প্রসাদ খায়, তাহলে 1000টা ব্রতের ফল লাভ করতে পারে। 1000টা ব্রতের ফল পাওয়া যায় ভগবানের প্রসাদ গ্রহণ করলে পরে। এই জন্য 6 নম্বর সিঁড়ির নাম হয়েছে রুচি। 7 নম্বর সিঁড়ির নাম হয়েছে আসক্তি। সংসারের প্রতি আসক্তি কমাতে হবে। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের প্রতি আসক্তি কমাতে হবে। আসক্তি বাড়াতে হবে ভগবানের সেবার প্রতি। নিজের স্বামী, ছেলে মেয়েদেরকে, আত্মীয় স্বজনকে যেভাবে সেবা করেন, যত্ন করেন, আদর করেন, আপ্যায়ন করেন, ভালোবাসেন, সেইভাবে ভগবানকেও ভালোবাসতে হবে। তাকেও তোমার পরিবারের একজনের মতন ভালোবাসতে হবে। তাকে ভালোবেসে তার সেবা দিতে হবে। ঘুমের থেকে উঠে একটা বাতাসা আর একটু 10 গ্রাম জল ধরে একটা গ্লাস ঠাকুরের সামনে রেখে দিলাম, আর নিজেরা 2400 রান্না করলে খালাম আর খাওয়ালাম। একই ভগবানকে ভালোবাসা রে নয়। এই 7ম সিঁড়ির নাম হয়েছে আসক্তি। আসক্তি তেজিয়া পার্থ কর্মে দাও মন। অর্থাৎ বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করে ভগবত কর্মের প্রতি মন দাও। এই তো 7টা সিঁড়ি। শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত যে সেই 7টা সিঁড়ি বললাম, এই 7টা সিঁড়িকে বলা হয় সাধন ভক্তি। আপনি যেমন বললেন দুধ থেকে কিভাবে ঘি বের করতে হয়, সাধন পদ্ধতি
ঠিক তেমনিভাবে ভগবানকে পেতে গেলেও এই এক একটা সিঁড়িকে, এক একটা ধাপকে আপনাকে অতিক্রম করে যেতে হবে। এর নাম হলো সাধন ভক্তি। এই সাধন ভক্তি যখন আপনার পুক্ত হবে, তখন আপনার দেহের মধ্যে আসবে ভাব ভক্তি, যাকে রাগানুগা ভক্তি বলা হয়। ভক্তি দুই প্রকারের আছে, এক বিধিমার্গ আর এক রাগমার্গ। বিধিমার্গে ভজন করলে পার্শ্বদ দেখে বৈকুণ্ঠে যায়, আর রাগমার্গে ভজন করলে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পায়। অতএব অষ্টম নম্বর সিঁড়ি হলো এই ভক্তি, রাগানুগা। এই ভক্তির দ্বারা আপনি তখন গিয়ে লাভ করবেন প্রেম ভক্তি, আর প্রেম ভক্তির দ্বারাই আপনি ভগবানকে পাবেন। ভগবান বলছেন प्रेम की भूखा हूं मैं, प्रेमी एक ही सार, और जो प्रेम से बसता है मुझे उसकी बेड़ा पार। ভগবানকে বসতে হবে প্রেমের দ্বারা। বিনা ভজনে নাহি মিলে নন্দ লালা। ভগবান শ্রীকৃষ্ণকে ভজন না করলে পাওয়া যাবে না, তার সঙ্গে প্রেম না করলে পাওয়া যাবে না। তাই ভগবানের সঙ্গে প্রেম চার ভাবে করা যায়, দাস্য ভাবে, সখ্য ভাবে, বাৎসল্য ভাবে, মধুর ভাবে। এই চার ভাবের মধ্যে যে কোনো এক ভাবে তার সঙ্গে প্রেম করো, তাকে ভালোবাসো, তার সেবা পূজা করো, অবশ্যই তাকে পাবে। একটা মানুষ ভগবানকে পাওয়ার জন্য যতটা ভজন করে, তার থেকে বেশি ভগবান ভজন করতেছেন এই মানুষকে ভক্ত রূপে পাওয়ার জন্য। অতএব প্রেমের সহিত তাকে ভালোবাসো, তবে আপনারা ভগবানকে পাবেন। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। এটা কার কথা গো? মীরা ভাই বৃন্দাবনে গিয়েছিলেন না রাজনারী মীরা, ভিখারিণী হয়ে গিরিধারীর কাছে। পেয়েছেন তো ভগবানকে। যারা কৃষ্ণ ভজন করে, যে দুঃখ ভোগ করতে হয়, ওর স্বামী কত কষ্ট ওকে দিয়েছে, ওর দেবর কত কষ্ট দিয়েছে, বিষ পর্যন্ত দিয়েছিল খাওয়ার জন্য। সেই বিষও ভগবানকে নিবেদন করে অমৃত হয়ে গেল। আজও পর্যন্ত বৃন্দাবনে গেলে সেই মীরাবাইয়ের ভজন কুটির দেখে আসবেন, সিদ্ধ স্থান। সেই মীরাবাই বলছেন যে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাহলে প্রেম হলো 9 নম্বর সিঁড়ি। 9 নম্বর সিঁড়িতে পৌঁছতে পারলে আপনি ভগবানকে পাবেন। জয় নন্দলালা জয় গোপালা, জয় নন্দলালা জয় গোপালা, শ্রী রাধে গোবিন্দা, শ্রী রাধে গোবিন্দা। मन भजले हरि का प्यारा नाम है, मन भजले हरि का प्यारा नाम है, मन भजले नंदलाला 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 हरि का प्यारा नाम है, नंदलाला 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 हरि का प्यारा नाम है। बल जय नंदलाला जय गोपाला, जय नंदलाला जय गोपाला, श्री राधे गोविंदा, श्री राधे गोविंदा। मन भजले हरि का प्यारा नाम है, मन भजले हरि का प्यारा नाम है। जमुना किनारे धेनु चरावे माधव मदन मुरारे, माधव
मदन मुरारे जमुना किनारे धेनु चरावे माधव मदन मुरारे माधव मदन मुरारे वृंदावन की कुंज गलिन में सभी को नचना चाहे ओ सभी को नचना चाहे श्री राधे गोविंदा मन भजले होरी का प्यारा नाम श्री राधे मयूर मुकुट सिर गले बनमाला केसर तिलक लगावे केसर तिलक लगावे मयूर मुकुट सिर गले बनमाला केसर तिलक लगावे केसर तिलक लगावे अरे मधुर मुरलिया जबी बजावे मधुर मुरलिया जदी बजावे होरले सुधु बुध सारे होरले सुधु बुध सारे श्री राधे गोविंदा मन भजले होरी का प्यारा नाम है श्री राधे के गिरधारी नागर तारज तुमको भाया सूरज शाम को भाया मीरा के गिरधारी नागर सूरज शाम को भाया सूरज शाम को भाया और तुकाराम और नाम देवे में विट्ठल विट्ठल गाया तुकाराम नाम देवे में विट्ठल विट्ठल श्री राधे गोविंदा मन भजले होरी का प्यारा नाम है श्री राधे गोविंदा राधा शक्ति बिना न कोई सामल दर्शन पावे सामल दर्शन पावे राधा शक्ति बिना न कोई सामल दर्शन पावे सामल दर्शन पावे आराधना करो राधे राधे ओ आराधना करो तो राधे राधे काना भाग्य आवे और काना भाग्य आवे श्री राधे गोविंद मन भजले होरी का प्यारा श्री राधे गोविंदा मन भजले होरी का प्यारा नाम बोलो नंद लाला की राधा रानी की वृंदावन धाम की। हे महाराज এই তো ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। এত কলিযুগ এই কলিযুগে তো যাগযজ্ঞ তপস্যা নাই হরিনামের দ্বারাই প্রেমের উদয় হয় আর প্রেমের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। কিভাবে নাম নিলে প্রেমের উদয় হবে? ত্রিনাদপি শুনিছেন তরুব সহিষ্ণুনা অমনিনা মানদেন কীর্তনীয় সদা হরি। 《 কীর্তনীয় সদা হরি। 金刚经》
তাহলেই ভগবান পাওয়া যায়। রাজা বলছে ঠিক আছে ঠিক আছে বালক, খুব সুন্দর, তো দুটা প্রশ্নের উত্তর দিয়েছ, এবার আমার তৃতীয় প্রশ্নের উত্তর দাও, ভগবানের শক্তি কতটুকু? বালক বলছে মহারাজ, এত বড় একটা ধর্মসভার আয়োজন আপনি করেছেন, চতুর্দিকে বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত ধার্মিকরা এসে বসেছেন। আচ্ছা, ভালো মন্দি খারাপ মন্দি মন্দ বলি যা বলি আমি তো বলতেছি, আপনারা তো শুনতেছেন, তাহলে যে বলতেছে সে হলো বক্তা, আর যে শুনতেছে তারা হলো শ্রোতা। শাস্ত্রের বিধান কি আছে? হরিসভা আদিতে যিনি বক্তা তিনি একটু উপরে থাকবেন, বসবেন, আর যারা শ্রোতা তারা নিচে বসবে। কিন্তু আপনার এই ধর্মসভার মধ্যে বিপরীত, আপনি উপরে সিংহাসনের মধ্যে বসে আছেন, আর আমি নিচে বসে বসে আমি আপনাকে প্রশ্নের উত্তর দিচ্ছি। হরিকথা, সাধু সঙ্গ, এইরকম বিপরীত আপনার রাজ্যে। তো বিপরীতে তো বিপরীত ফলই আসে, ভালো ফল আসবে কেমন করে বলেন তো? কথা শুনে রাজার বড় লজ্জা হয়ে গেল। সত্যি কথা তো, এমনি রাজা এক দৌড়ে নিচে নেমে চলে এসেছেন, আর ভগবান গিয়ে এক দৌড়ে সিংহাসনে বসে গেছেন। সিংহাসনে বসে বলছেন এতটুকুই হলো ভগবানের শক্তি। তার মানে বুঝলেন না, একটু আগে তো আপনার রাজা ছিলেন না, এখন আপনি নিচে নেমে গেলেন, ভিখারি হয়ে গেলেন। আর আমি ছিলাম ভিখারি, আমি দেখো রাজগদিতে বসে রাজা হয়ে গেলাম। রাজগদি যে বসেই তো রাজা। ভগবানের এতটুকুই শক্তি। আজ রাজা হরিশ্চন্দ্র, কাল সব ভিক্ষে চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। এতটুকুই হলো শক্তি। রাজা বলছেন আমি তো দীক্ষা শিক্ষা সবকিছু গ্রহণ করেছি, তবে কেন সংসার বন্ধন থেকে আমি মুক্ত হতে পারছি না? কেন আমার মন ভগবানের অভিনিবেশ হচ্ছে না? বলে মহারাজ, তার কারণ বলছি শুনুন। আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে দুটা রশি লাগবে আর দুটা অস্ত্র লাগবে। অস্ত্র ঠিক আছে, যাও তো আমার অস্ত্রাগার থেকে দুটা অস্ত্র নিয়ে আসো, যুদ্ধের অস্ত্র। নিয়ে আসছে, বড় লম্বা ঢাল তরোয়াল, 1.5-2 হাত লম্বা লম্বা থাকে, নিয়ে আসছে। ঘোড়াশালার থেকে ঘোড়া বাঁধা রশি নিয়ে আসছে বড় বড়। মহারাজ, আপনি এই রাজ্য নিয়ে, স্ত্রী পুত্র পরিবার নিয়ে একেবারে সংসারের মধ্যে বন্ধনে আছেন? বলে হ্যাঁ, একবারে বন্ধন আছে। বলে এইভাবে বন্ধনে আছে, দেন। দুটা হাত নিয়ে পিছন দিকে বেঁধে দিয়েছে, এইভাবে আপনি বন্ধনে আছেন না? রশি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে, দুটা হাতকে নিয়ে একদম টাইট করে। আপনি এই বন্ধন মুক্ত হয়ে ভগবত ভজন করে ভগবত ধামে যাওয়ার জন্য আপনি দীক্ষা গ্রহণ করেছেন, তাই না? হ্যাঁ করেছেন। কার কাছে করেছেন? এই তো আমার গুরুদেব বসে আছেন, আসুন গুরু মহারাজ। গুরুদেবেরকে নিয়ে, গুরুদেবের হাত দুইটা পিছন দিকে নিয়ে গুরুদেবের হাত বেঁধে দিয়েছে। এ কি আমার গুরুদেবের হাত বাঁধছেন কেন? বলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর না হলে আপনি বুঝবেন না, প্রশ্নের উত্তরটা বুঝবেন না। দিয়ে গুরুদেবের হাতের মধ্যে তরোয়ালটা দিয়েছে, এই নেন গুরুদেব, আপনি আপনার শিষ্যর বন্ধনটা কেটে দেন। শিষ্য সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যেতে চায়, তার বন্ধন কেটে দেন। গুরুদেবের হাত তো পিছনে বাঁধা, হাতের মধ্যে 2 হাত লম্বা তরোয়াল, আর পিছনে শিষ্যের হাতে এরকম বাঁধা রাজার। এত ধার তরোয়াল যে পিপিলিকা হেঁটে গেলে কেটে পড়ে যায়, ব্লেডের মতো ধার। এখন তো তিনি আর শিষ্যের বন্ধন কাটতে পারছেন না। শিষ্যের বন্ধন কাটবেন কেমন করে? কাটতে পারছেন না। রাজা মশাই, আপনি আপনার গুরুদেবের বন্ধন কাটতে পারবেন?
না, পারবো না। এই জায়গাতেই ভুল করেছেন। আপনি যাকে গুরু করছেন তিনিও তো বন্ধনের মধ্যে আছেন। তারও তো গরু আছে, ছাগল আছে, জায়গা আছে, জমি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ছেলে আছে, মেয়ে আছে, চাকরি আছে, বাকরি আছে। সে কি বন্ধন থেকে কম নাকি? তুমি যেভাবে বন্ধনের মধ্যে পড়ে আছো তিনিও সেইভাবে বন্ধনের মধ্যেই পড়ে আছেন। তো যে ব্যক্তি নিজে বন্ধনে থাকে সে আরেকজনের বন্ধন খুলবে কেমন করে? ভুল করেছো। তুমি কোনো মুক্ত জীবকে ধরো, যদি কোনো মুক্ত জীবের কাছে যাও, গিয়ে বলো ভাই আমার বন্ধনটা খুলে দাও, ফস করে খুলে দিয়ে দিবে। কিন্তু যে নিজে বন্ধনে আছে সে আরেকজনের বন্ধন কখনো খুলতে পারে নাই, পারবেও না। এই বলে ভগবান সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উদ্ধব এইবার বুঝলে তো বদ্ধজীব কিভাবে মুক্ত হয়ে মুক্ত জীব যেতে পারে।